হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিওতে আমরা আপনাদের সাথে আছি এসএসআর টিম। পুরো ভিডিওতে দেখে আমাদের সাথে আপনারা পুরো ভিউটা উপভোগ করবেন। এই ব্লগে আমরা সন্দ্বীপের ঐতিহ্যবাহী বেবিউ গার্ডেনের খুব একটি পরিচিত জায়গায় চলে এসেছি। তো আজকের এই জায়গার ফুল ভিডিও সাথে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা একটি পুকুরের পাশে চলে আসলাম। এই জায়গার ভিউটা উপভোগ করার মতো খুব সুন্দর ভিউ ছিল এখানে, মনোমুগ্ধকর ভিউ, যেটা মনকে খুব শান্ত করে দেয়। পুকুরের চারপাশের পরিবেশ ছিল অনেক সুন্দর, যা আমাদের মনকে কেড়ে নিয়েছে, এবং যারা এখানে ঘুরতে আসে, যারা ভ্রমণ করতে আসে, তাদের মনকেও এই সৌন্দর্য কেড়ে নেয়। একজন মানুষ হিসেবে উচিত ঘোরাফেরা করা, এবং আমাদের মতো ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তারা ঘুরতে যাবেন। ঘুরতে গেলে মন শান্তি থাকে, আমাদের শরীর সুস্বাস্থ্য ঠিক থাকে। সাথে থাকেন শেষ পর্যন্ত। তো আমরা এখন একটি পুকুরের পাশে চলে আসলাম। এখানে কিছু মাছ দেখতে পেলাম, যে মাছগুলো আমাদের কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, এবং এই পুকুরের ভিউটা ছিল অসাধারণ, মনোমুগ্ধকর, দেখার মতো, এবং সব মিলিয়ে পুরো জায়গাটার সৌন্দর্য অনেক সুন্দর। আপনারা আমাদের পাশে থেকে পুরো জায়গাটা উপভোগ করবেন। তো আমরা এখন এই পুকুরটার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানকার ভিউটাও ছিল অসাধারণ, এবং সব মিলিয়ে এই জায়গাটা আমাদের ঘোরার জন্য খুব একটা সুন্দর জায়গা ছিল। ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি, গন্তব্যহীন চেনায় শহরের গলি। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি, গন্তব্যহীন চেনায় শহরের গলি। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি, গন্তব্যহীন চেনায় শহরের গলি। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি ক্লান্তিটা কাটানোর জন্য এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর আবার শুরু করলাম আপনাদেরকে এই প্লেসটা
খুব সুন্দরভাবে ঘুরে দেখানোর জন্য। চলুন আমরা একসাথে এই পুরো ভিডিওটা উপভোগ করব। তো আমরা এখন আরেক দিকে রওনা হলাম। এদিকে এটা শেষ করে আমরা প্রথমেই গার্ডেনে ঢুকবো, সেখানে গিয়ে মতামত নেব এবং সেখানকার ভিউটা আপনাদের সাথে আমরা উপভোগ করব। এই পর্যায়টা শেষ করে আমরা প্রথমেই এই পিছন থেকে ধরেছি, কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্য বিরাজমান। প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর, অন্যান্য আর্টিফিশিয়াল সৌন্দর্যের চেয়ে প্রাকৃতিক সৌন্দর্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রথমতে আমরা আপনাদেরকে এদিক থেকে শুরু করেছি। ওই দিকে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে আনবো। আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন। পরিবেশ উপভোগ করবেন। জীবন সুন্দর হবে যদি আপনার মন মস্তিষ্ক সুন্দর থাকে, না হয় জীবন সুন্দর হবে। জীবনের মূল উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ঘুরতে হবে, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে হবে। আমরা এখন নৌকায় বসে, আমি নৌকায় বসে নৌকা কিনতে নিলাম। অসাধারণ হয়েছিল, অনেক সুন্দর বৈরী বাতাস আমাদের গায়ে লাগছে। খুব সুন্দর একটা ঘুরতে পেয়েছি এই সময়টার মধ্যে। শেষ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের কাছে আমরা কীরকম ভিডিও আনতে পারি আপনারা সে বিষয়ে আমাদের মতামত জানাবেন এবং আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আপনার হালকা মতামত, হালকা অনুপ্রেরণা আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। তো আমরা এই পর্যায়টা শেষ করে আমরা এখন উঠে অন্যদিকে যাচ্ছি এবং ফুল ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। এই ব্লগটা আমরা একসাথে উপভোগ করবো সুন্দরভাবে। আমি উঠতে পারছিলাম না, তো আমাকে বন্ধু সৌরভ এবং শোয়েব উঠতে সাহায্য করলো। দেখুন তো গাইস, এখন আমরা চলে আসলাম মূল আকর্ষণে। যেই মূল আকর্ষণটা আমরা এখন আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি সেটা আমরা আপনাদের অনেক আগেই বলেছি। আমরা এতক্ষণ আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখালেও আমরা এখন মূল গার্ডেনে চলে এসেছি। এখন মূল গার্ডেনের সব কিছু আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং এরপরে মানুষের কাছে মতামত নেব যে ভ্রমণ আমাদের জন্য কতটা জরুরি, ভ্রমণ করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কেন আমাদের ভ্রমণ করতে হবে, এবং যে মাদকাসক্ত হয়ে যাচ্ছে ছেলে মেয়েরা আজ, সেই মাদকাসক্ত থেকে রক্ষা পেতে ভ্রমণের গুরুত্বটা কতটুকু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শক রয়েছে, অনেক ভ্রমণ পিপাসু মানুষ এখানে ভ্রমণ করতে এসেছে, ঘুরতে এসেছে, এটা উপভোগ করবে। তো এখন আমরা ফুললি আপনাদের কাছে এটা তুলে ধরবো, চলেন আমাদের সাথে। এখন আমরা এর পশ্চিম দিকে যাব, তার পূর্বে আমরা দক্ষিণ দিকে যাব এবং দক্ষিণ দিকে গিয়ে সেখানকার ভিউটা দেখব, সেখানকার জায়গাটা কতটুকু সুন্দর। এখানকার একটা আকর্ষণ হচ্ছে যে ঝুলন্ত ব্রিজটা রয়েছে, এটা অনেক সুন্দর। তো চলুন আমরা একসাথে যাই।
তো গাইস, আমরা এখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন এই দিক দিয়ে আমাদের ঝুলন্ত ব্রিজটা অতিক্রম করব। তারপরে আমরা কিছু ব্যক্তির কাছ থেকে এই ঘোরা সম্পর্কে মতামত নেব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন আমরা সেদিকে যাই। কাকে কাকে নিয়ে আসছি? আসছে আমার দাদাইয়ারা আসছে, বদিয়ারা আসছে। তো ঘোরা তো আমাদের শারীরিক এবং মানসিকভাবে দুটোই উপকারী। তো যারা যে ভ্রমণ পিপাসু আছে তাদের কথা তো বললেই হয় না, এবং যারা ভ্রমণ পছন্দ করে না তাদের নিয়ে আপনি কি বলবেন? না, আসলে হচ্ছে যে লাইফ স্টাইলে অবশ্যই, কারণ হচ্ছে যে একটা কথা হচ্ছে যে মানে ভ্রমণটাই ভ্রমণ করতে হবে। কারণ মানুষ কর্মব্যস্ত থাকতে পারে, হ্যাঁ, যারা স্টুডেন্ট লাইফ সারাক্ষণ সে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সপ্তাহে একদিন বন্ধ থাকে শুক্রবার অথবা শনিবারও বন্ধ থাকে। এখন একদিন ঘুরলে তাদের মেধা বিকাশ হয়, আর যারা কর্মব্যস্ত থাকে তাদের সব কিছু মিলে তাদের একটা মানে যে একটা এই যে কষ্ট, মানে হয়তো সারাক্ষণ যদি চাকরি করতেছে মানে কষ্ট করতে তার একটা প্রেশন থাকতে পারে, এর মধ্যে দিয়ে তার একটা রিল্যাক্স মোডে একটু হচ্ছে। কিন্তু বর্তমানে তো আমাদের যে সমবয়সী আছে তারা এবং যারা বড় রয়েছে তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তো তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? না, এই যে এই মাদক সাথে একমাত্র বের হওয়ার জন্য হচ্ছে মানুষ ঘোরার জন্য, কারণ হচ্ছে সময় পেলে ঘোরাটার জন্য খুবই কমই। ঘোরাটা এমন একটা পর্যায়ে এটা মানুষকে মানে এসব গাছ অ্যাডিকশন বিভিন্ন ধরনের মাদকাসক্তি সে করতে পারে। কারণ ফ্রেন্ড সার্কেল থেকে সে যখন ঘুরতে থাকবে তাহলে সে ওদিকে অ্যাডিক্টেড হবে না, ঠিক আছে? ভ্রমণ আপনার জীবনে কি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বা এরকম কোনো উদাহরণ আপনার কাছে আছে? আসলে ভ্রমণ হচ্ছে যে আমি কাস্টমার কেয়ার আছি, হ্যাঁ, আমি লাইফে মোটামুটি হচ্ছে যে আমি তো বাংলাদেশের বাইরে যাইনি, বাংলাদেশ ভিতরে জায়গায় করছি, অনেকগুলো শিক্ষণীয় অনেক কিছু বুঝতে পারছি। অনেক জায়গায় সেমিনারে গেছি, বিভিন্ন জায়গায় সেমিনার শুরুতে, চাকরির শুরুতে অনেক জায়গায় ঘোরা হয়েছে। যে সেগুলো ঘোরা থেকে মানে এক এক জায়গা থেকে এক এক কিছু শিক্ষণীয় হয়েছে, যেগুলো আমি ভ্রমণে না বেরোলে আমি এগুলো শিখতে পারতাম না, ঠিক আছে? এক ধরো এই অঞ্চলের মানুষগুলো একরকম, অন্য অঞ্চলের মানুষগুলো এসব মানুষ ওদের ভাষা বা বিভিন্ন সব কিছু মিলে আঞ্চলিকগুলো নিয়ে ওদের কাজের ধরন সব কিছু ধরনের একটা বোঝা যাবে। তো সব মিলিয়ে ভ্রমণটা আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা আমাদের সন্দীপ সহ বাংলাদেশের সব পর্যায়ে এরকম মানুষ আমরা আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং ধন্যবাদ আমাদের সঙ্গে। সব মিলিয়ে ভ্রমণ আপনার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আপনি মনে করেন, সেই জন্য আজকের এই দৃশ্যটা উপভোগ করার জন্য আপনি এখানে আসছেন। ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের পাশে। আমি তো এখানে ঘুরতে আসছি। তো ঘোরা সম্পর্কে আপনি কি কিছু বলতে পারেন যে আমাদের সমবয়সী বা আমাদের বড় বা আমাদের ছোট যারা আছে তাদের জীবনে এরকম কথাগুলো বলতে পারবেন যেগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে?
ঘুরে গেছে মানে এখানে নাকি যে কোনো জায়গায় ভ্রমণ সূত্র। হ্যাঁ, ঘুরে ঘুরে করলে সব মনটা কি থাকে, ফ্রেশ থাকে। তারপর সন্দীপের এটার নাম কি না, Debut garden। ডেবিউ গার্ডেন, মানে ঘুরলে মন্দির ভালো থাকে। তাছাড়া ঘুরলে মনটা ফ্রেশ হয়। ফ্যামিলি নিয়ে সপ্তাহে ধরে আছে শুক্রবার শনিবার দুদিন অফ ডে সময় দেওয়া যায় এইটুকু। এবং এই যে সন্দীপে যে ব্যক্তিটা এই উদ্যোগটা নিয়েছে, আপনি এই উদ্যোগটাকে কেমন ভাবে দেখেন? কি ইতিবাচক নাকি নেতিবাচক? অবশ্যই দিবে তো, কিন্তু এখানে যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে থাকে এই জন্য সচেতন থাকা কি দেওয়া দরকার। এবং ঘুরে আপনার জীবনে কেমন প্রভাব ফেলছে? এরকম কোনো ইতিবাচক দিক রয়েছে যেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এই সময়ে এসে? অবশ্যই ঘুরলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শিখে নেওয়া যায়। আপনার জীবনে ভ্রমণ ঠিক কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই আমার জীবনে না, প্রতিটি ব্যক্তির জীবনে ঘুরে খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন আমাদের যুবক সমাজ বা আমাদের সমবয়সী যারা রয়েছে তারা ভ্রমণ থেকে দূরে গিয়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই সম্পর্কে যারা মাদকাসক্ত হচ্ছে তাদের প্রতি আপনার উপদেশ? অবশ্যই ঘুরলে বা খেলাধুলে, ঘুরের পাশাপাশি যদি খেলাধুলে দুটোটা যদি একসাথে থাকে, তাদের আমরা এখন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আসক্ত হয়ে গেছি। ঘুরলে ওই যে হ্যাঁ, আমরা নিয়মিত আমরা গেমস, আমরা খেলাধুলার এখন পুরোটাই যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা এখন পুরোটা মোবাইল নির্ভর হয়ে গেছে বা কম্পিউটার নির্ভর হয়েছে। ঘুরলে আমাদের ঘুরে আবার খেলাধুলা দুটোই পারবে। এই যে মাদকাসক্তি থেকে দূরে আসা যায় এই ঘুরলে। তো আপনার অভিজ্ঞতা অনুযায়ী সুন্দর একটা স্পেস আপনি আমাদের উপহার দিলেন। তো আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি আমাদের জানাবে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। এরকম ব্লগ পেতে, এরকম ব্লগের ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবে। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।